হয় বেয়ের মতোই তো মনে হইতেছে, আপনি ঠিকই বলছেন। হ্যাঁ হয় হাবুর মোর বিয়াই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? বিয়াই কি এই যে মুই খেতেতে আইলাম মেসিং মেসে কাজকর্ম কইরে শরীর দিয়ে গন্ধ বেরিয়েছে। আর আপনি এই হাফডাই দলেন, আপনার কাপড় গেছে 12টা বাজতে গেছে, কি আপনার অসুবিধা হইবে না? আমি বুঝতে পারছি, আপনি আমাকে এখনো ক্ষমা করতে পারেন না। এইটা কোন ধরনের কথা বললেন বিয়াই? পাইতে জোতা কইলে বড় দুটা সোফা ফেসাই মারেন। হ্যাঁ, ক্ষমা করতে পারি নাই মানে এ কথা আর কখনো বলবেন না। আপনার মতো মানুষ লগে মুই আত্মীয়তা করছি, মুই স্বীকার করে দিয়েছেন। এই যে হাফ ডাইয়ে ধরছেন ঘাম টাম সুদ দেয়া, হ্যাঁ এত মোর সৌভাগ্য কলদে রাখছেন, ঠান্ডা হয়ে গেছে ভাই। বিয়াই, সত্য কথা কি যে আমি প্রথম আমার মেয়ের জামাই হাবুকে মেনে নিতে পারিনি, এটা একদম সত্য কথা। আচ্ছা বিয়াই, আপনি এক কাজ করেন, আপনি আমার জায়গায় নিজেকে দাঁড় করান। ধরেন আপনার ছেলে শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, বাবা হিসেবে আপনি কি চাবেন? আপনার ছেলে নিশ্চয়ই ওই রকম আপনার লেভেলের একটা মেয়েকে বিয়ে করবে। কিন্তু আপনার ছেলে যদি সেই লেভেল অনুযায়ী বিয়ে না করে এলাকার যদি কোনো ভিক্ষুককে মেয়েকে বিয়ে করতো, তাহলে কি আপনি সেটা মেনে নিতেন বাবা হিসাবে? ভাই মোরে কইলাম একের অপমানিক যে কথা বলে ফেলছেন। মুই ভিক্ষুক মুখির ফিরনে, মুই তো দরিদ্র চাষি। হ্যাঁ ভাই, আপনি আমার কথা অর্থ বুঝতে পারেন নাই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এই মাস্টার সাহেব, আপনি ক্লাসে ছাত্র ছাত্রীদেরকে পড়ান না, আপনি এটার সাথে ওটার উদাহরণ দেন না, এরকম একটা উদাহরণ আমি আপনাকে দিলাম। লাভু ভাই, বেআই সাহেবের কথা কিন্তু এককালে হালাই দেওয়ার মতো না। অর্থনৈতিকভাবে মানুষের অবস্থান কিন্তু আলাদা। অর্থনৈতিকভাবে বেআই সাহেবের অবস্থান আর আমাদের অবস্থানের মধ্যে অনেক ব্যবধান আছে। এই আমরা ধরেন লেখাপড়া করাই ছেলে সন্তানদের জন্য একটা চাকরি পাওয়ার আশায়, আর চাকরি দেয় কি? কিন্তু এই বেআইদের মতো শিল্পপতিরাই কিন্তু আমাদের মতো সন্তানদের চাকরি দেয়। একদম বাস্তব কথাটাই বলেছেন মাস্টার সাহেব। আমি একজন বিজনেসম্যান, আমি সম্ভবত চেয়েছিলাম যে কোনো বিজনেসম্যানের ছেলে হবে আমার মেয়ের জামাই, কিন্তু কি হলো, আমার মেয়েটা কাকে বিয়ে করলো। সেই জন্য জাস্ট আমি উদাহরণ দিয়েছি। আর আমার মেয়েটা যে কাজ করেছে, প্রথম আমি অসন্তুষ্ট ছিলাম, এই জন্যই আসলে বাবা হিসেবে আমি এটা মেনে নিতে পারি নাই। হয় ভাই, আপনার কথা যুক্তি আছে, এটা বলাটা অপরাধ না। ভাই, জি, আমি যখন দেখলাম যে আমার মেয়ে আমার আশাটা পূরণ করতে পারেনি, তখন আমি প্রথমে হাবুর উপরে অনেক খারাপ ব্যবহার করেছি। ওকে দেখতে পারতাম না, বকাবকি করেছি। আমার কলিগ যারা বিজনেসম্যান, তারা হাবু সম্পর্কে জিজ্ঞেস করেছে, আমার মেয়ের জামাই সম্পর্কে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি সদুত্তর দিতে পারি নাই। কিন্তু ডাক্তার শহীদ আমার সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছে। ধরুন আমার মেয়েকে আমি অনেক বড় বিজনেসম্যানের ছেলের সাথে বিয়ে দিতাম, বিরাট অট্টালিকায় থাকতো, কিন্তু আমার মেয়ের মনে যদি সুখ না থাকতো, এটা কি আমার ভালো লাগতো? বাবা হিসেবে কি এটা আমি মেনে নিতে পারতাম? আপনি বলুন। যে না ভাই, বুঝতে পারছি আপনার মনের মধ্যে অনেক কষ্ট আছিল, হ্যাঁ এখন ফিরে গেছে আস্তে আস্তে। তাহলে কি রাগ ক্ষোভ অভিমান আমার প্রতি দূর হয়েছে তো? আরে বিয়ে এই কথা বলে লজ্জা দিয়ে না, আপনি বলতেছেন মুই এখন কষ্ট পাইতেছি, অত কথা কি? চলেন বাড়ির দিক চলেন, স্যার আপনি চলেন, চলুন, বাড়ির দিক।